স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ক্লাস। আচ্ছা দেখো, তোমাদের ক্লাস 10 যেটা চলছিল বসে দেখি 23.3। তো আগের ক্লাসে 3-এর দাগে 14 পর্যন্ত কমপ্লিট হয়েছে। তো আজকে আমরা দেখো 4-এর দাগ থেকে শুরু করব। তোমরা সবাই বইতে 311 পেজ বের করো। 311 পেজে এই অঙ্কগুলো আছে, ঠিক আছে? তো আজ তাহলে 4-এর দাগের 1 থেকে শুরু হচ্ছে। প্রথমে 4-এর দাগের 1 করছি। পি কিউ আর ত্রিভুজে কিউ সমকোণ পি আর ইকুয়াল টু √5 একক এবং পি কিউ মাইনাস আর কিউ ইকুয়াল টু 1 একক হলে cos p মাইনাস cos r এর মান নির্ণয় করো। তাহলে পি কিউ আর ত্রিভুজে কিউ সমকোণ, দেখো তাহলে এটা হচ্ছে পি কিউ আর ত্রিভুজে যদি কিউটা সমকোণ হয় তাহলে এখানটা কিউ থাকছে, এখানে পি কিউ আর, তাহলে এটা সমকোণ বা 90 ডিগ্রি। পি আর হচ্ছে √5, পি আর মানে যেটা অতিভুজ সেটাকে √5 বলা আছে। পি কিউ মাইনাস আর কিউ বলছে 1 একক, পি কিউ মাইনাস আর কিউ ইকুয়াল টু 1 একক হলে বলছে cos p মাইনাস cos r এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো cos p মাইনাস cos r ইকুয়াল টু, আচ্ছা cos এর সূত্র আমরা কি জানি? cos এর সূত্র হচ্ছে ভূমি বাই অতি। তাহলে ভূমি বাই অতি, তাহলে এদিকেও দেখো ভূমি বাই অতি হবে। সমান। আচ্ছা এবারে তাহলে প্রথমে কি আসবে হচ্ছে cos p। তো cos p মানে তাহলে আমি এই কোণটা নিচ্ছি, এটাই তো p কোণ, মানে এই কোণের কোসাইন বা cos বের করতে হবে। তাহলে যখনই আমি এই কোণের cos বের করব, এই কোণটাকে ধরছি, তাহলে তখন কিন্তু এই কোণের বিপরীত বাহু কি আছে দেখো আর কিউ, তাহলে তখন কিন্তু এইটা লম্ব, ঠিক আছে? তাহলে তখন এটা ভূমি আর এটা অতিভুজ। অতিভুজ পি আর সবসময় থাকছে। তাহলে যখন cos p বের করছি তাহলে তখন দেখো ভূমি মানে হচ্ছে পি কিউ বাই অতিভুজ মানে হচ্ছে পি আর, ঠিক আছে? মাইনাস, আবার দেখো এবার এটা কি আছে cos r। তাহলে cos r মানে এই কোণটা, তাহলে যখন এই কোণের cos বের করবে তাহলে তোমাকে এই কোণের বিপরীত বাহু মানে তখন এইটা লম্ব হচ্ছে, তাহলে তখন ভূমি এটা। তাহলে cos r, তাহলে ভূমি কত দেখো এর বেলায় cos r এর বেলা ভূমি হচ্ছে আর কিউ বাই অতিভুজটা পি আর ই থাকছে, অতিভুজ তো আর চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে লসাগু কত? পি আর লসাগু, তাহলে পি কিউ মাইনাস আর কিউ, এটা কিউ, তাহলে ইকুয়াল টু, এবার দেখো পি কিউ মাইনাস আর কিউ এটার মান, ঠিক আছে? এটার মান এখানে কিন্তু বলা আছে পি কিউ মাইনাস আর কিউ, তাহলে কত 1 পি আর, পি আর মানে অতিভুজ √5, তাহলে এটা হচ্ছে অ্যানসার। অ্যানসার হচ্ছে 1/√5। 4-এর দাগের 1 এই পর্যন্ত কমপ্লিট। চল নেক্সট অঙ্কে চলে আসো সবাই। 4-এর দাগের 2-এরটা দেখো, xyz ত্রিভুজে y হচ্ছে সমকোণ xy টু √3 এবং xz মাইনাস yz 2 একক হলে sec x মাইনাস tan x এর মান। আচ্ছা xyz এ কি কোনটা সমকোণ? y, তাহলে আমার এখানটা y থাকছে, তাহলে x y z, y সমকোণ, তার মানে এটা 90 ডিগ্রি। xy টু √3, xy মানে এই বাহুটা,
তাহলে এটা হচ্ছে 2√3। আর একটা বলছে xz মাইনাস yz 2 একক। আচ্ছা, তাহলে xz মাইনাস yz সমান 2 একক। xz মাইনাস yz 2 বলা আছে। এবারে বলছে sec x মাইনাস tan x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে sec x, তো sec যদি জানতে চাই তাহলে cos জানতে হবে। cos মানে হয় ভূমি বাই অতি, তাহলে sec মানে কি হবে? অতি বাই ভূমি। তাহলে এটা আমার আসবে অতি বাই ভূমি। আচ্ছা, tan, তো tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি হয়, লম্ব বাই ভূমি সমান। আচ্ছা, sec x, তো x মানে এই কোণটা, উপরের যে কোণটা, তাহলে এই কোণটার যদি আমি sec বের করি তাহলে তখন আমার তাহলে এইটা লম্ব হবে, এটা অতিভুজ, আর এই দিকেরটা ভূমি। তাহলে দেখো sec x এর অতি, তাহলে অতি কত? xz বাই ভূমি, ভূমি কত? xy মাইনাস আবার লম্ব বাই ভূমি, তো এবারে লম্ব কত? yz, zy বা yz, আচ্ছা yz বাই ভূমি, ভূমি কত? ভূমি তো আবার xy, তাহলে দেখো লসাগুটা কত? xy, xy যদি লসাগু হয় তাহলে xz মাইনাস yz হবে এখানে সমান। এবার দেখো xz মাইনাস yz, এই xz মাইনাস yz কত বলা আছে? 2, তাহলে 2 বাই নিচে কি ছিল? xy। আচ্ছা, xy এর মান এখানে আছে, দেখো xy কত? 2√3, তাহলে 2 কেটে যাচ্ছে, থাকছে কত? √3। এটা হচ্ছে 4/2 এর অ্যানসার হচ্ছে, ও সরি √3 তো নিচে আছে, তাহলে 1/√3, শুধু √3 না 1/√3, তাহলে 4/2 এর অ্যানসার হচ্ছে 1/√3। আচ্ছা, নেক্সট এবারে দেখো 5 দাগের 1 সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করি। দেখো 5 দাগের 1 এ দুটো সম্পর্ক দেওয়া আছে, একটা হচ্ছে x = 2 sin থিটা আর একটা y = হচ্ছে 3 cos থিটা। এখান থেকে থিটা অপনয়ন, অপনয়ন করা মানে থিটাকে সরিয়ে দিতে হবে, থিটা রাখা যাবে না। তাহলে আমার দুটো সমীকরণ আমি দুদিকে করছি। আচ্ছা, এখানে তাহলে x/2 সমান sin থিটা লেখা যাবে, আর এখানে তুমি লিখতে হবে যে y/3 সমান cos থিটা। ঠিক আছে, এবার দেখো আমরা জানি, আমরা সবাই এই সূত্রটা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়। তাহলে বা sin স্কয়ার থিটা, তাহলে x/2 হোল স্কয়ার, sin স্কয়ার থিটা মানে এখানে sin থিটা যদি x/2 থাকে তাহলে x/2 হোল স্কয়ার হচ্ছে cos স্কয়ার থিটা, তাহলে cos থিটা হচ্ছে y/3, তাহলে তার মান যদি বসাই y/3 হোল স্কয়ার হবে সমান 1। এই দুটোর মান এখান থেকে নিয়ে বসিয়েছি, বা তাহলে এটা কত হচ্ছে? দেখো x²/4 প্লাস y²/9 = 1। আমি এই যে সমীকরণটা পেয়েছি যে x²/4 প্লাস y²/9 সমান 1, দেখো এখানে কোথাও থিটা আছে, তাহলে কোথাও থিটা নেই, তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। থিটা অপনয়ন করলে এইটা পাচ্ছি। এই পর্যন্ত অঙ্কটা। আচ্ছা, নেক্সট অঙ্ক 5/2 5x সমান 3 sec থিটা, y সমান 3 tan থিটা। একই অঙ্ক, তাহলে এটা লিখছি 5x/3 = sec থিটা, y/3 = tan থিটা।
এবারে আমরা কি জানি দেখো, যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, বা তাহলে sec স্কয়ার থিটা, তো sec থিটা কত দেখো 5x/3, তাহলে এখানে 5x/3 হোল স্কয়ার মাইনাস tan থিটার মান কত y/3, y/3 হোল স্কয়ার ইকুয়ালস টু 1, বা তাহলে এটা আসছে 25 x স্কয়ার বাই 3 স্কয়ার মানে 9, y স্কয়ার বাই 9 সমান 1। দেখো দুজনেরই 9 আছে, তাহলে 9 লসাগু হতো, তো সেই 9টাকে যদি ওপারে লিখি তাহলে 25x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 9 এরকম আসতো। তো এটাকে 9টার নিচে না লিখে আমি 9টাকে যদি ওপারে পাঠাই তাহলে একের সাথে 9 গুণ হলে 9। তাহলে দেখো এই যে সমীকরণটা পেয়েছি এখানে কোথাও কিন্তু থিটা নেই, তাহলে এটা হচ্ছে আমার থিটা অপনয়ন করা হয়ে গেল। আচ্ছা নেক্সট এবারে আমরা 6 দাগের 1 অঙ্কতে চলে আসছি। দেখো 6 দাগের 1টা কি বলছে, যে যদি sin আলফা 5/13 হয় তাহলে দেখায় যে tan আলফা প্লাস sec আলফা ইকুয়াল টু 1.5। তাহলে দেখো আছে sin আলফা সমান 5/13। আচ্ছা এখান থেকে আমি cos আলফাটা বের করব। cos আলফা সমান এটা লেখা যাবে যে 1 মাইনাস sin স্কয়ার আলফা, এটা ওই সূত্রটা থেকে আসছে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা 1 হয়, সেখান থেকে cos আলফা বের করলেই কিন্তু এটা আসবে। তাহলে 1 মাইনাস দেখো sin স্কয়ার আলফা, তাহলে sin আলফা যদি 5/13 হয় তাহলে sin স্কয়ার আলফা মানে 5 স্কয়ার মানে 25, 13 স্কয়ার মানে 169, তাহলে 169 মাইনাস 25 বাই 169 ইকুয়াল টু, তাহলে নিচে হচ্ছে দেখো 169 আর এটা বিয়োগ করলে হয় 144, তাহলে বর্গমূল করলে 12/13। তাহলে sin আলফা 5/13 আছে, cos আলফা আছে 12/13। এবারে যেটার মান বার করতে বলেছে সেটা লিখছি। এখন tan আলফা প্লাস sec আলফা, তাহলে tan আলফা সূত্র হচ্ছে এটা sin আলফা বাই cos আলফা প্লাস sec আলফা মানে 1/cos আলফা লেখা যায়। sec আর cos তো একে অপরের অন্য, তাহলে sec আলফা মানে হচ্ছে 1/cos আলফা। তাহলে আমার cos আলফা লসাগু, ও এখন লসাগু করছি না, একবারে মান বসাচ্ছি। তাহলে দেখো sin আলফা মানে 5/13 ভাগ cos আলফা, তাহলে এখানে ভাগ হয়ে যদি বসে cos আলফা কত 12/13, তাহলে 12/13 এরকম বসাতাম, কিন্তু এটাকে তো ভাগ করে কাটাকুটি করা যাবে না, তাহলে গুণ করলে তাহলে এটা কত হবে 13/12, মানে cos আলফা এখানে যেটা আছে জাস্ট উল্টে দিলাম প্লাস 1/cos আলফা, তাহলে cos আলফা যদি 12/13 হয় তাহলে 1 করলে উল্টাবে 13/12, একেবারে বসাচ্ছি। তাহলে 13 কেটে যাচ্ছে, তাহলে 5/12 প্লাস 13/12, লসাগু হচ্ছে 12, তাহলে 5 যোগ 13 উপরে, তাহলে যোগ করলে হচ্ছে 18/12। তো 18/12 কে পয়েন্টে করলেই এটা কাটাকুটি করলে কত হবে 3/2, আর 3/2 যদি পয়েন্টে করি তাহলেই তো 1.5 হয়। ঠিক আছে, তাহলে 1.5 দেখাতে বলেছিল, তাহলে আমার প্রমাণিত। দেখো tan আলফা প্লাস sec আলফা 1.5 দেখিয়ে দিলাম।
আচ্ছা নেক্সট অঙ্ক আছে যে tan a যদি n/m হয় তাহলে sin a প্লাস sec a উভয়ের মান নির্ণয় করি। আচ্ছা tan a ইকুয়াল টু আছে দেখো n/m, n/m এটা আছে। এখান থেকে বলছে যে sin a ও sec a উভয়ের মান নির্ণয় করি। ঠিক আছে, তো এই অঙ্কটা অনেক রকম ভাবে করা যায়, আমি যেটা সহজ একদম সেটা দিয়ে করছি। দেখো তাহলে tan কে আমি লিখতে পারি যে লম্ব বাই ভূমি n/m। তাহলে দেখো এখান থেকে দেখা যাচ্ছে লম্বটা n, ভূমিটা m। এখন আমরা তো সবাই এই সূত্রটা জানি যে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়। তাহলে অতিভুজটা কত হবে? রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, স্কয়ারটা উপরে গেল। আচ্ছা লম্ব কত? n, n স্কয়ার প্লাস ভূমি মানে m, তাহলে m স্কয়ার। তাহলে আমার অতিভুজ বেরিয়ে গেল রুট n স্কয়ার প্লাস m স্কয়ার। এবারে দুটো জিনিস বের করতে বলেছে, একটা বলেছে sin a বের করতে হবে, আর একটা বলেছে sec a বের করতে হবে। তাহলে sin a, sin মানে লম্ব বাই অতি। ঠিক আছে, তো লম্ব কত? দেখো লম্ব n, অতিভুজ কত বেরিয়েছে? রুট ওভার n স্কয়ার প্লাস m স্কয়ার হলো sec a। আচ্ছা sec মানে কি? sec মানে হচ্ছে অতি বাই ভূমি। তো অতি কত? এইটা রুট n স্কয়ার প্লাস m স্কয়ার। ভূমি কত দেখো m। তাহলে দুটো বের করতে বলেছিল, sin এর মান এটা, sec এর মান এটা হলো। আচ্ছা নেক্সট 6 দাগের 3 cos theta equal to x by x square plus y square বলছে। তাহলে দেখাও যে x sin theta equal to y cos theta, এটা দেখাতে বলছে। আচ্ছা তাহলে cos theta যখন দেওয়া আছে, এখান থেকে আমি sin theta কে বের করতে পারি। দেখো sin theta হবে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা হচ্ছে sin theta হবে, ওই সূত্র থেকে আসছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, সেখান থেকে এটা আসছে। তাহলে সমান 1 মাইনাস cos থিটা কত? x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। cos থিটার মান তো এটা আছে, দেখো তাহলে cos থিটার আবার স্কয়ার আছে, তাহলে এই স্কয়ার দেয়া হবে। তাহলে 1 মাইনাস যদি স্কয়ার করি তাহলে x স্কয়ার বাই রুটের যদি স্কয়ার হয় তাহলে রুট উঠে চলে যায়, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে রুট লসাগুটা কত? x স্কয়ার প্লাস y স্কয়ার লসাগু। তাহলে এখানে থাকছে x স্কয়ার প্লাস y স্কয়ার, 1 এর সাথে এটা গুণ হলে এটাই হয়, মাইনাস x স্কয়ার। তাহলে x স্কয়ার কেটে গেল, রুট y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে সমান, দেখো রুটের মধ্যে তো পুরো ভগ্নাংশটা আছে, তাহলে y স্কয়ারের রুট হবে
আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটারও রুট হবে। যদি আমি ওয়াই স্কোয়ারের রুট করি তাহলে ওয়াই হয়, আর নিচে যেটা আছে হরে যেটা আছে তার তো রুট করা যায় না, তাহলে ওর রুটটা থেকে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি cos থিটা বের করেছি, মানে cos থিটাটা দেয়া ছিল, সেখান থেকে আমি sin থিটাও বের করলাম। ঠিক আছে, তাহলে আমার sin থিটা কত এলো, এখানে লিখে নিচ্ছি y বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবারে এখন দেখো দেখাতে বলেছে x sin থিটা ইকুয়াল টু y cos থিটা। তাহলে আমি বাম পক্ষ ডান পক্ষ করে নিচ্ছি, বাম পক্ষ এদিকে ডান পক্ষ লিখলাম। বাম পক্ষে কি আছে x sin থিটা, ডান পক্ষে কি আছে y cos থিটা। ঠিক আছে, তাহলে x এর জায়গায় x ইনটু sin থিটার মান কত, দেখো sin থিটার মান তো এইটা, তাহলে y বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি থাকলো xy বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ডান পক্ষে আসছি, y এর জায়গায় y বসিয়ে দিলাম, cos থিটা, cos থিটার মান উপরে আছে, তাহলে x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। যদি গুণ করি তাহলে y আর x গুণ হয়ে উপরে xy চলে যাচ্ছে, বাই নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট। তাহলে দেখো এটা যা এসছে এটাও তাই এসছে, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেছে। অতএব x sin থিটা ইকুয়াল টু y cos থিটা এই প্রমাণিত হয়ে গেল। আচ্ছা নেক্সট 6 দাগের 4, যদি sin আলফা a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার হয় তবে তাহলে দেখাই যে cot আলফা সমান 2ab বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা sin আলফা সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা দেওয়া আছে। এবারে আমাকে দেখাতে বলছে যে cot আলফা সমান ওটা, মানে cot আলফার মানটা বের করতে হবে। তো প্রথমেই আমি sin আলফা থেকে cos আলফাটাকে বের করছি। তো cos আলফা মানে আবার সেই sin cos এর সূত্র থেকে আসছে 1 মাইনাস sin স্কয়ার আলফা সমান, তাহলে 1 মাইনাস sin স্কয়ার আলফা। আচ্ছা এখানে দেখো sin এর মানটা কত আছে, sin মানে এটা, এটা তো sin এর মান, তার স্কয়ার আছে, তাহলে এটাকে হোল স্কয়ার করে দেব, তাহলে ইকুয়াল টু 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ারের হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের হোল স্কয়ার, রুট লসাগু কত a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার, এটা লসাগু। তাহলে এখানে 1 আছে, তাহলে এটাই বসে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ারের হোল স্কয়ার মাইনাস, এবার এটা বসছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ করার যে নিয়ম, সেই নিয়মে কিন্তু বিয়োগ হচ্ছে। তাহলে রুট, আচ্ছা নিচে যেটা ছিল a স্কয়ার প্লাস b স্কয়ারের হোল স্কয়ার, আচ্ছা উপরে যেটা আছে এটাকে মনে করো a, এটাকে মনে করো b, তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, উপরে যেটা আছে সেটা কিন্তু 4ab সূত্র। ঠিক আছে, তাহলে এখানে আমার হবে 4, এর জায়গায় a স্কয়ার বসবে, b এর জায়গায় b স্কয়ার বসবে। 4ab সূত্র দেখবে এরকম ফর্মে থাকে। তাহলে এখন 4 এর রুট কত 2, a স্কয়ারের রুট a, b স্কয়ারের রুট b, আর এটা হোল স্কয়ার আছে, তাহলে এর যদি রুট হয় a স্কয়ার প্লাস b স্কয়ার এটা। তাহলে দেখো
সাইন আলফা যেটা দেওয়া ছিল সেখান থেকে আমি কস আলফাটাকে বের করে নিলাম। তাহলে cos আলফার মান কত এলো 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা এলো। আমাকে চাই cot আলফা চাই, তাই তো? তাহলে cot আলফা ইকুয়াল টু, cot আলফা মানে এটা হয় cos আলফা বাই sin আলফা। আচ্ছা cos আলফা কত এসছে 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ইনটু, দেখো sin আলফা মানে কি 1 বাই sin আলফা, তাহলে এটাকে ভাগ করে না বসিয়ে এখানে যদি একেবারে গুণ করে দিই তাহলে 1 বাই sin আলফাটাই এখানে বসছে। তো 1 বাই sin আলফা করলে এটা উপরে যাবে, উপরটা নিচে আসবে, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটা কেটে যাচ্ছে, থাকছে কত 2ab বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাই প্রমাণিত আছে, এটাই দেখাতে বলেছে। তাহলে আমার এটা প্রমাণিত, এই হয়ে গেল। আচ্ছা নেক্সট 6-5 sin theta by x equal to cos theta by y। যদি হয় তাহলে দেখাতে বলছে sin theta minus cos theta equal to x minus y by root over x square plus y square, এটা দেখাতে হবে। তাহলে এটা দেওয়া আছে, দেখো এখান থেকে আমি পরের লাইনে এটা করছি sin theta by cos theta, মানে এই cos কে নামিয়ে দিলাম নিচে, তাহলে x টা এখানে চলে যাবে, কোনাকুনি আমি cos এর জায়গায় x টাকে নামালাম, x এর জায়গায় cos কে পাঠালাম, তাহলে x by y, বা তাহলে এটাকে আমি লিখতে পারি যে tan থিটা সমান x বাই y। আবার tan থিটা মানে হয় লম্ব বাই ভূমি x বাই y। তাহলে দেখো লম্বটা x, ভূমিটা y। এখান থেকে আমি অতিটা বের করব পিথাগোরাসের সূত্র থেকে। তাহলে অতি, তো অতিভুজ তাহলে এটা হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা পিথাগোরাসের ফর্মুলা থেকে এলো। তো লম্ব স্কয়ার, লম্ব কত x, x স্কয়ার প্লাস ভূমি কত y, y স্কয়ার। তাহলে আমি লম্ব, ভূমি, অতি সব বের করে নিচ্ছি। এবারে আমার যেটা বের করতে বলেছে sin থিটা মাইনাস cos থিটা দেখাতে বলছে। এখন sin থিটা মাইনাস cos থিটা, আচ্ছা তাহলে sin থিটা কি আছে, দেখো লম্ব বাই অতি আসবে, cos থিটা আসবে ভূমি বাই অতি ইকুয়াল টু, আচ্ছা লম্ব বাই অতি, তো লম্বর জায়গায় তাহলে x বসবে, অতিভুজের জায়গায় বসবে x স্কয়ার, এই রুট x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস, আবার ভূমি, তো ভূমির জায়গায় y বসছে, অতির জায়গায় বসছে রুট x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এগুলো বসিয়ে নিচ্ছি, আর আমার এটা দরকার নেই। এখন তাহলে লসাগুটা কত আসছে রুট x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে x গুণ করলে x মাইনাস, তাহলে এদিকে সেই একই 1 আর y গুণ করে তাহলে y। তাহলে দেখো এটাই আছে উত্তরে, এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত।
পরের অঙ্ক 6 দাগের 6 আছে, ওয়ান প্লাস 4x স্কোয়ার ইন্টু কস a ইকুয়াল টু 4x, এটা দেওয়া আছে। দেখাতে বলছে কোসেক a প্লাস কট a ইকুয়ালস টু 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। আচ্ছা, এখান থেকে আমি cos a প্রথমে বের করছি। তাহলে cos a কত হচ্ছে দেখো, cos a এই ব্র্যাকেটটা এবারে নিয়ে যাচ্ছি, তাহলে 4x বাই 1 প্লাস 4x স্কয়ার এটা হচ্ছে। তাহলে cos a জেনে গেলাম, এবারে বের করব sin a। sin a মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a তার রুট, তাহলে রুট 1 মাইনাস cos a কত 4x বাই 1 প্লাস 4x স্কয়ার, এটা তাহলে কি হবে, স্কয়ার আছে যেহেতু cos স্কয়ার আছে, তাহলে cos বসালাম তার স্কয়ার করে দিলাম। তাহলে রুট 1 মাইনাস, তাহলে 4x এর হোল স্কয়ার মানে 16x স্কয়ার, আর নিচে আছে 1 প্লাস 4x স্কয়ার এর হোল স্কয়ার, তাহলে সমান। আচ্ছা, লসাগু হবে 1 প্লাস 4x স্কয়ার এর হোল স্কয়ার, এটা লসাগু। তাহলে এখানে থাকছে 1 প্লাস 4x স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 16x স্কয়ার। তো নেক্সট লাইন রুট 1 প্লাস 4x স্কয়ার, এটা তো নিচে হরে যেমন আছে থাকছে, উপরেরটাকে আমি লিখছি দেখো 1 প্লাস 4x স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 4x স্কয়ার। তাহলে 16 কে আমি এরকম ভাবে লিখতে পারি 4 ইন্টু 1 ইন্টু 4x স্কয়ার। কেন লিখলাম দেখো, তাহলে এটাকে যদি সূত্রের মতো ভাবি, 1 টাকে a মনে করো, 4x স্কয়ারটাকে b মনে করো, তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এটা কিসের সূত্র হয়, উপরে যেটা আছে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে সমান রুট, এর পরের লাইন হচ্ছে কিন্তু এখানে, তাহলে নিচে কত ছিল 1 প্লাস 4x স্কয়ার এর হোল স্কয়ার, আর উপরেরটা কিন্তু সূত্র a মাইনাস b হোল স্কয়ার এই ফর্মে আছে। তাহলে এখানে a মানে 1, b মানে হচ্ছে 4x স্কয়ার, তাহলে তার হোল স্কয়ার। তাহলে রুট, ও আর রুট দেব না, এবারে তো রুট উঠে যাচ্ছে, তাহলে উপরে যেটা আছে তার হোল স্কয়ার এর রুট করলে তাহলে 1 মাইনাস 4x স্কয়ার, আর নিচে এরও হোল স্কয়ার রুট আছে, তাহলে রুট উঠে চলে যাবে 1 প্লাস 4x স্কয়ার। তাহলে দেখো cos a sin a দুটোই পেয়ে গেলাম। তাহলে cos a পেয়েছি, এটা sin a এটা পেয়েছি। তাহলে এই দুটো উপরে লিখে নিচ্ছি, cos a সমান এসছে 4x বাই 1 প্লাস 4x স্কয়ার, sin এটা পেলাম 1 মাইনাস 4x স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ার। এবারে আমাকে যেটা প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে সেটা লিখছি। এখন cosec a প্লাস cot a, cosec a মানে 1 বাই sin a হয়, cot a মানে হচ্ছে cos a বাই
sin a। আচ্ছা 1 বাই sin a, তাহলে sin a যেটা আছে সেটাকে উল্টে বসাবো, তাহলে 1 প্লাস 4x স্কয়ার বাই 1 মাইনাস 4x স্কয়ার প্লাস দিলাম। এবারে cos a এর মান বসাবো, cos a কত আছে 4x বাই 1 প্লাস 4x স্কয়ার ইনটু sin a তো কি আছে দেখো নিচে আছে মানে ভাগ আছে, তাহলে sin a যখন এখানে বসাবো এর পাশে, তাহলে sin a কে আমাকে উল্টে বসাতে হবে, তাহলে 1 প্লাস 4x স্কয়ার বাই 1 মাইনাস 4x স্কয়ার। তাহলে দেখো এটা আর এটা তো কেটে যাবে, তো তাহলে এই দুটো কেটে দাও, কোনাকুনি কেটে গেল। তাহলে এখানে থাকছে 1 প্লাস 4x স্কয়ার বাই 1 মাইনাস 4x স্কয়ার প্লাস 4x বাই 1 মাইনাস 4x স্কয়ার। আচ্ছা প্রমাণ আছে 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। তো এখনো চলবে তাহলে। আচ্ছা লসাগু, লসাগু হচ্ছে এটা 1 মাইনাস 4x স্কয়ার, এটা লসাগু। তাহলে উপরে যাচ্ছে 1 প্লাস 4x স্কয়ার প্লাস এখানে 4x, তাহলে পরের লাইন উপরে হচ্ছে আবার 1 মাইনাস 4x স্কয়ার, উপরে যেটা আছে সেটাকে একটু সাজাতে হবে, তাহলে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 এইভাবে সাজাবো। তাহলে সমান, আচ্ছা উপরেরটাকে আরো যদি সাজিয়ে দেখো এটাকে 2x এর হোল স্কয়ার লিখে যাবে, নিচে যেটা আছে সেটা লিখে দিচ্ছি প্রথমে। আচ্ছা উপরেরটা সাজালে তাহলে 4x স্কয়ার মানে 2x এর হোল স্কয়ার প্লাস 4x, তাহলে 2 ইনটু 2x ইনটু 1 প্লাস 1 আছে তাহলে 1 স্কয়ার। তাহলে এটাকে কি ফর্মুলাতে আনা হলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 2x প্লাস 1a হোল স্কয়ার উপরে, আর নিচে যেটা আছে এটাকে দেখো 1 স্কয়ার মাইনাস 4x স্কয়ার কে আমি 2x এর হোল স্কয়ার লিখতে পারি। তাহলে আমার উপরে কত হলো 2x প্লাস 1 তার হোল স্কয়ার আছে, তাহলে 2x প্লাস 1 কে দুবার লিখে নাও। আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র 1 মাইনাস 2x 1 প্লাস 2x, তাহলে 1 প্লাস 2x একটা 1 প্লাস 2x কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে কত 2x প্লাস 1, নিচে থাকছে 1 মাইনাস 2x। তো উপরে যেটা আছে সেটাকে ঘুরিয়ে লিখছি, আগে 1 লিখছি, তাহলে 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x হলো। এটাই প্রমাণ আছে মনে হচ্ছে, হ্যাঁ এটাই এই প্রমাণিত হয়ে গেল। এই অঙ্কটা অনেকটাই বড়। আচ্ছা নেক্সট 7 দাগের অঙ্ক, যদি x ইকুয়াল টু a sin থিটা এবং y ইকুয়াল টু b tan থিটা হয়, তাহলে প্রমাণ করি যে a স্কয়ার বাই x স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে x ইকুয়াল টু a sin থিটা, y ইকুয়াল টু b tan থিটা, এই দুটো দেওয়া আছে, সেখান থেকে প্রমাণটা করতে হবে। তাহলে এটাকে লিখতে পারি x বাই a ইকুয়াল টু sin থিটা, y বাই b ইকুয়াল টু tan থিটা। আচ্ছা এটাকে যদি উল্টাই তাহলে a বাই x হয়ে যাবে তো, আর sin কেও যদি উল্টে দিই তাহলে কি হবে, sin এর অপোজিট কোসেক, কোসেক থিটা। এদিকে উল্টাচ্ছি, তাহলে b বাই y tan কে যদি উল্টাই cot থিটা। এখন আমরা একটা সূত্র জানি সবাই যে কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আসে, এই সূত্রটা আমরা সবাই জেনে গেছি। তাহলে কোসেক স্কয়ার থিটা, কোসেক থিটার মান কত, তাহলে a বাই x তার হোল স্কয়ার মাইনাস cot থিটার মান কত b বাই y তার হোল স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে a স্কয়ার বাই x স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার ইকুয়াল টু 1।
আচ্ছা, কি প্রমাণ করতে আছে? a স্কয়ার বাই x স্কয়ার b স্কয়ার বাই y স্কয়ার 1 হবে, এটাই তো প্রমাণিত, আর করার দরকার নেই, এই কমপ্লিট। আচ্ছা, নেক্সট 8 এর দাগে আছে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা 1, এটা দেওয়া আছে। সেখান থেকে প্রমাণ করতে হবে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা, এটাও 1 দেখাতে হবে। তাহলে এটা দেওয়া আছে, সেখান থেকে এটাতে আমার প্রমাণে আসতে হবে। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে আমি এটা বলতে পারি যে sin থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, প্রথমে sin স্কয়ার কে ওপারে পাঠিয়ে দিচ্ছি, বা তাহলে sin থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা। তাহলে sin থিটা মানে কত? cos স্কয়ার থিটা। এটা আমার বের করা থাকলে এটা 1 নম্বর মনে করো। এবার এটাতে আসছি, cos স্কয়ার থিটা প্লাস, আচ্ছা এটা cos টু দি পাওয়ার 4 থিটা আছে, এটাকে আমি এরকম করে লিখতে পারি যে cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার। তাহলে cos স্কয়ার থিটা প্লাস এই cos স্কয়ার থিটার মানটা আবার দেখো 1 এতে দেওয়া আছে, তাহলে cos স্কয়ার থিটা মানে কত? sin থিটা। তাহলে sin থিটার হোল স্কয়ার, এটা 1 নম্বর থেকে পাই। তাহলে এখানে আমার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আর আমরা কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সবসময় 1 হয়, তাহলে এটা 1, এই প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের আজকে 8 এর দাগ পর্যন্ত কমপ্লিট হলো। তোমরা এগুলো ভালো করে অভ্যাস করো, ঠিক আছে? তারপরের দিন আমরা আবার পরের ক্লাস এর পরের অঙ্কগুলো করব। ওকে।